আপনারা অনেক বড় জ্ঞান। আপনাদের সামনে কথা বললে আমি হাজার হাজার লাখ আপনার সঙ্গে কথা বলছি, আমি নার্ভাস হই, আমি আপনার সঙ্গে কথা বলতে নার্ভাস হচ্ছি। ছোট একটা গল্প শেয়ার করবো। এক সন্তান এক সন্তান সে কোরআনে হাফিজ হয়েছে আপদের মতো। সে মন খুব খারাপ, কেউ তাকে সম্মান করে না, কেউ তাকে চিনে না, কেউ তাকে জানে না, রাস্তাতে হেঁটে যায়, কেউ মানে না। সে মন খারাপ করে না বাবার কাছে গেছে, বললো বাবা এত বড় একটা গ্রন্থ, আল্লাহ যেখানে আল্লাহ জানি এর চেয়ে বড় বইটা পৃথিবীতে হয় না, সেটা আমি মুখস্থ করছি, আমি হাফে গেছি, আমাকে বাবাকে মূল্যায়ন করে না। তুমি তো বলছো বাবা এর চেয়ে রান্না কিছু হয় না, তাহলে এটা মুখস্থ করার পরেও আমার বাবাকে মানে না কেন? তখন তার বাবা একটা পাথরের টুকরো দিচ্ছে, টুকরো দিয়ে বললো কি এইটা তুমি 3টা দোকানে গিয়ে দাম জিজ্ঞাসা করবা, কিন্তু বিক্রি করতে পারবো না। একটা পাথর দিচ্ছে না, ছেলেটা কি করলো, সে হাফিজ সাহেব তার মুচির কাছে গেল, গিয়ে বললো এই পাথরটা বিক্রি করতে চাই, দাম করলাম। সে ধরে বললো 250 গ্রাম হবে, যত ময়লা পরিষ্কার করা যাবে, এটা আমি 20 টাকা দিতে। সে ওই বাবাটা বলছে দাম জিজ্ঞাসা করতে হবে কিন্তু বিক্রি করা যাবে। সে আমার পাথরের টুকরোটা নিয়ে এবার একটা মুদির দোকানে গেল, গিয়ে বললো আজকে আমি এটা বিক্রি করতে চাই, দাম কত? সে বললো এটা পালা তুলনে ব্যবহার করা যাবে, এটা 50 টাকা দিয়ে দিব, দেওয়া আমার লাগবে না, বিক্রি করতে যাচ্ছ দেওয়া। সে বললো কি আবার আগের জন বললো, মুচি বললো কয় টাকা? 20 টাকা। মুদির দোকানের লোক বলতেছে 50 টাকা, এটা কনফিউশন না? এবার সে একটা জুয়েলারি চিনি আমরা স্বর্ণ বিক্রি করে, সেখানে গেল, গিয়ে বললো আজকে আমি কতটা বিক্রি করতে চাই, দাম কত? ওটা বাবুটা হাতে নিয়ে একটু বড় হয়ে গেছে, বলে একটা মেয়ের দাও। ভিতরে গিয়ে বাবুটা পরীক্ষা করলো, পরীক্ষা করার পরে সে এসে বললো বাবা এই পাথর কই পেয়েছে? বলে আমার বাবা দিচ্ছে, বলার দাম না। সে বললো পুরো দোকান আমি দিয়ে দিব, তুই পাথরটা দিয়ে দাও। এবার সে হাফেজ সাহেব না চিন্তা করে গেল, মুচি বললো 20 টাকা, মুদির দোকানের লোকটা বললো 50 টাকা। আরে বাটা স্বর্ণ বিক্রি করে পুরো দোকান দিয়ে দিবে। এর বাবার কাছে গেল, যে বাবা মুচি বলছে 20 টাকা, মুদির দোকানদার বললো 50 টাকা। 50 টাকা। মুচি কত টাকা বলছে? 20 টাকা না, 50 টাকা, 20 টাকা বলছে। মুদির দোকানদার বললো 50 টাকা। স্বর্ণকার দোকান দিল, বললো বাবা কাহিনী। তখন বাবা বললো এটা একটা ব্ল্যাক ডায়মন্ড। এটা কি ছিল? ব্ল্যাক ডায়মন্ড, তাই না? অনেক দামি পাথর। তখন বাবা বললো তোমার মূল্য সবাই বুঝবে না, যারা বুঝার সে বুঝবে। বুঝতে পারছি? আপনাদের মূল্য সবাই বুঝবে না, সে বোঝার সে বুঝবে। কেমন? আপনারা কখনো মন খারাপ করবেন না, মনে রাখবেন আমি ফারহান, আমার পিছনে এত মানুষ দাঁড়াই চলে গেলে আমি আপনাদের সামনে বাচ্চা হয়ে আছি, তাহলে বড় কি আপনি না আমি? আপনারা না? আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ইসলামের শিক্ষা, ইসলামের মানা চলা ফেরা সব কিছু যেন আল্লাহ রহমত থাকে। দোয়া করবেন, আপনাদের সাথে কথা বলতে নামাজ অনেকগুলো ভুল হয়েছে, মাফ করবেন। আমি নামাজ পড়ি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।